ওনার শরীরের এই ক্ষতচিহ্নগুলি ওনার ওপর হওয়া অত্যাচারের কথা প্রকাশ করছে। স্বামী হলো সে যে নিজের স্ত্রীকে সম্মান করবে, তাকে অপমান নয়। স্বামী তো সে যে নিজের স্ত্রীকে সম্ভাব্য সব সুখ দেবে, কিন্তু এ তো নিজের সুখের জন্য নিজের স্ত্রীকে গণিকালয়ে পাঠাচ্ছিল। স্বামী সে যে নিজের স্ত্রীকে রক্ষা করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেবে, কিন্তু ওনার স্বামী তো ওনাকে হত্যা করতে চেয়েছিল। ইনি নিজের সম্মান আর আত্মরক্ষার জন্য যাকে হত্যা করেছেন সে তার স্বামী ছিল না, সে রাক্ষস ছিল। আত্মরক্ষার জন্য আঘাত করলে আমি তাকে পাপ মনে করি না। এই সংসারে জন্মানো প্রতিটি প্রাণীর সম্মানের সঙ্গে বাঁচার অধিকার রয়েছে। যে সমাজ একজন নারীর আত্মসম্মান রক্ষা করতে পারে না, সেই নারীর নিজের আত্মরক্ষার জন্য হাতে অস্ত্র তুলে নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। এই নারী শাস্তির নয়, সম্মানের যোগ্য। যুবরাজ রামের জয়, যুবরাজ রামের জয়, যুবরাজ রামের জয়, যুবরাজ রামের জয়, যুবরাজ রামের জয়। স্তব্ধ হও। তুমি তোমার পিতার নির্দেশ অমান্য করে দেখিয়েছ। উনি বলেছিলেন যে তুমি এই পরীক্ষার নিয়মকে অক্ষরে অক্ষরে পালন করবে। ক্ষমা করবেন ঋষিবর, রঘুকুলে এই রীতি মেনে চলা হয়। প্রাণ যায় যাক, কিন্তু প্রতিশ্রুতি নয়। নিজের পিতার আদেশ পালন করার জন্য আমি সবকিছু করতে পারি, কিন্তু নারীর সম্মানের অধিকার, রঘুকুলের রীতি আর রাম সেই রীতি ভঙ্গ করতে পারে না। আপনি আমাকে আরেকটা সুযোগ দিন। যদি আপনি আমার প্রাণও চান, আমি হাসি মুখে তা দিতে প্রস্তুত। তুমি ধন্য কুমার রাম, তুমি আমাদের পরীক্ষাতে সফল হয়েছ। আজকে কুমার রাম এই নারীকে দোষারোপ থেকে মুক্তি দিয়ে শুধুমাত্র ওর প্রাণ রক্ষাই করেন, বরং আমাদের আর অযোধ্যার প্রজাদের দৃষ্টিতে ইনি একটি আশ্বাস তৈরি করেছেন যে অযোধ্যার পরবর্তী রাজা সংসারের সর্বশ্রেষ্ঠ রাজা হবে। যুবরাজ রামের জয়, যুবরাজ রামের জয়, যুবরাজ রামের জয়, যুবরাজ রামের জয়, যুবরাজ রামের জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দাদা, তুমি যদি এটা না করতে চাও ঠিক আছে, কিন্তু আমি যে নিজেকে আর আটকাতে পারছি না। আটকাতে পারছো না? অর্থাৎ রামায়ণের এই অধ্যায় থেকে আমি এই শিক্ষা পেলাম যে আমাদের সবাইকে সম্মান আর সহানুভূতি দিয়ে সবাইকে শ্রদ্ধা করতে হবে, আর বংশের নীতিকে সর্বদা পালন করতে হবে। আমরা তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি সেটা না আমাদের বংশের নীতি আর না আমাদের বড়দের শিক্ষা। বড় জ্যাঠামণির কাহিনী শুনে জানতে পেরেছি যে আমাদের কোনো কার্যের ফলে যদি কেউ কষ্ট পেয়ে থাকে তখন ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। আমি তোমার কাছে আমার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
পিউ এটা কি করছে? তোমার বলা পথেই হাঁটছে, আর কি। এই গল্প থেকে শুধু তুমিই অনুপ্রেরণা পাওনি সুবাহু, আমরাও ভাবনায় বিভোর হয়ে গেছি। অদ্ভুত তাই না? এত অল্প বয়সে শ্রীরাম কত নিষ্ঠাবান, করুণাময় আর বিনম্র ছিলেন, তাই না? এক ফোঁটা চোখের জল দেখে উনি ওই স্ত্রীর মধ্যেকার ভাবনা বুঝে গেলেন আর এমন ন্যায় বিচার করলেন যা এই সংসারে কেউ করতে পারবেন না। যিনি একজন অজানা স্ত্রীকে এত সম্মান দিয়েছিলেন, তাহলে ওনার দেবী সীতার প্রতি ভালোবাসা আর সম্মান কতটা দৈবিক আর অনন্ত ছিল, তাই না? এই প্রসঙ্গ শোনার পর আমার সেই মুহূর্তের কথা জানার ইচ্ছে আরো বেড়ে গেছে, যখন দেবী সীতা আর শ্রীরামের দেখা হবে। मेरा हृदय तुम हो, श्वास तुम ही रहती सदा हो, मेरे पास तुम ही। हर धाग मेरे आराध्य तुम हो, सिंदूर तुम ही, सौभाग्य तुम हो, क्षण भर भी तुमसे दूर हो जाऊं, समय न बीते। सीते मेरी प्रिय तुम सीते, सीते मेरी प्रिय तुम सीते। मेरे राम, मेरे प्रियवर राम, मेरे राम, मेरे प्रियवर रोम रोम में राम का आभास हो, प्रेम पावन मन की तुम ही प्यास हो। चलती हो बन के संग जीवन संगिनी, मैं धन्य हूँ तुम हो मेरी अर्धांगिनी। प्रेम की परिभाषा तुमसे सारा जग ये सीखे। सीते मेरी प्रिय तुम सीते, सीते मेरी प्रिय तुम सीते। मेरे राम, मेरे प्रियवर राम, मेरे राम, मेरे प्रियवर राम। ব্যাস, আমাদের জেঠুমণির অপমান করা বন্ধ করো। অপমান? কিরকম অপমান? কি বলতে চাইছো? বলতে নয়, জিজ্ঞেস করতে চাইছি যে কে এই সীতা, যার নাম আপনি আমাদের জেঠুমণির নামের সঙ্গে যুক্ত করছেন? দেবী সীতাকেও তুমি চেনো না? তুমি অযোধ্যারই রাজকুমার তো, নাকি কোনো দূর দেশ থেকে এসেছো?
শ্রীরামের বংশধর। আর এটাই জানো না যে দেবী সীতা আসলে কে? শ্রীরাম যদি শরীর হন তাহলে দেবী সীতা ওনার ছায়া। এটা কোনো ছলনার খেলা নয় লবকুশ। এই মিথ্যেটা তোমাদের জন্য ভালো হবে না বলে দিলাম। না এটা কোনো নাটক, না কোনো মিথ্যে, এটাই সব থেকে বড় সত্যি। হ্যাঁ, সংসারের সব থেকে শুভ আর সত্যি সম্পর্কের ব্যাপারেই বলছি। কেমন সম্পর্ক? দেবী সীতার সঙ্গে আমাদের জেঠুমনির ঠিক কি রকম সম্পর্ক ছিল? স্বামী স্ত্রীর সম্পর্ক পুষ্কর। সীতা শ্রীরামের স্ত্রী। কেমন স্ত্রী? আমার বয়স 12 বছর হতে চলল, না আমি এখন অবধি কারোর থেকে দেবী সীতার বিষয়ে শুনেছি, আর না জেঠুমনির সঙ্গে ওনার সম্পর্কের ব্যাপারে। দেখো ভাইয়েরা, আমরা শ্রীরামের সাথে থেকেও যে কথাটা আমরা জানি না, সেটা অযোধ্যার রাজপ্রাসাদ থেকে এত দূরে থাকা এই আশ্রমের এই বনবাসীরা সেটা জানে। সাবধান! তোমরা অযোধ্যার মহারাজের বিষয়ে কাল্পনিক গল্প রচনা করেছো। শ্রীরাম আর সীতার সম্পর্ক কাল্পনিক নয়, তা হলো সূর্যের মতো উজ্জ্বল আর ততটাই বাস্তবিক। আপনার কথা যদি আমরা বিশ্বাস করেও নি বনদেবী, তাহলে আমাদের এটা বোঝান যে আজ পর্যন্ত আমাদের জেঠুমণি কোনোদিন আমাদের সামনে এই দেবী সীতার নাম পর্যন্ত মুখে নেননি কেন? নিজেদের জেঠুমনির সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলো না। যদি শ্রীরাম এরম করে থাকেন, নিশ্চয়ই তার পেছনে কোনো বড় কারণ আছে আর উদ্দেশ্য। তুমি আর তোমাকে নিজেদের ব্যবহার আর ভাষার জন্যে আমাদের মায়ের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কুশ, আমার বড় দাদার গলার স্বর অবশ্যই উঁচুই ছিল, কিন্তু ওনার কথার মধ্যে যুক্তি আছে। আমরা বড় জেঠুমনির মুখে অনেক কাহিনী শুনেছি, আমাদের পরিবার আর বংশের কথাও শুনেছি, কিন্তু দেবী সীতার নাম কখনো শুনিনি। দেখলে তো, এখন তো তোমাদের হিতৈষীও আমাদের কথায় সহমত দিচ্ছে। তাহলে আমাদের এটা বোঝান যে আজ পর্যন্ত আমাদের জেঠুমণি কোনোদিন আমাদের সামনে এই দেবী সীতার নাম পর্যন্ত মুখে নেননি কেন? আপনি কি করছেন আর্য? আমার মুখ দেখে আমার মন পড়ে নিতে পারে যে সীতা, আজ সে আমাকে প্রশ্ন করছে। মন তো পড়ে ফেলেছি, আজকে আমি আপনার শব্দ শুনতে চাই। তোমার স্মৃতিগুলোকে তোমারই স্পর্শ দিচ্ছি সীতা, যাতে তোমার সুগন্ধ আমি নিজের জন্য সঞ্চয় করে রাখতে পারি। আর তুমি এখান থেকে যাওয়ার পরে সংসারকে দেখাতে পারি যে তাদের নীচ আর তুচ্ছ ভাবনার কারণে আমার সীতার শুধু এই স্মৃতিচিহ্নই রয়ে গেছে।
এটা তুমি কি করলে সীতা? রামের মনে যার স্থান, তাকে স্মরণ করার জন্য শ্রীরামের আবার এইসব স্মৃতিচিহ্নের কি প্রয়োজন? আমি এটা চাই না যে এই স্মৃতিচিহ্ন দেখে আমাদের আগামী ভবিষ্যৎ আপনার উপরে প্রশ্ন তুলুক। তাদের দৃষ্টিতে আপনার ত্যাগ আর প্রেম সংকুচিত হয়ে যাক। তাদের নিজেদের ভাবনা স্বয়ং বিকশিত করতে হবে, নিজেদের দৃষ্টিকোণ তৈরি করতে হবে, যাতে তারা এই বিরহ যন্ত্রণা আর এর গুরুত্ব বুঝতে পারে। কথা দিন আমায় আর্য যে আপনি আমাদের সম্পর্কে সমস্ত স্মৃতি আপনার হৃদয়ের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে লুকিয়ে রাখবেন। আর ততদিন আপনি ওদের কিছু জানাবেন না যতদিন না তাদের ভাবনা আমাদের এই সিদ্ধান্তকে মেনে নিতে সক্ষম হয়। এই সিদ্ধান্তকে কখনোই তাদের সামনে বিশ্লেষণের জন্য প্রকট করবেন না। কথা দিন আমায়। আমি তোমাকে কথা দিচ্ছি সীতা, ক্ষমা করবেন মা, আপনার পথ আটকানোর কোনো উদ্দেশ্য ছিল না আমাদের। কিন্তু আমাদের মনে অনেক প্রশ্ন জাগছে, যার উত্তর শুধুমাত্র আপনার কাছে আছে মা। কি প্রশ্ন পুত্র? যেই ভালোবাসা আর ভক্তি দিয়ে শ্রী রাম দেবী সীতার জন্ম কথা শোনালেন, ওনাদের ভালোবাসা সাধারণ হতে পারে না। মনে হচ্ছিল শ্রী রাম আর দেবী সীতা জন্ম জন্মান্তরের সঙ্গী। তাহলে শ্রী রাম দেবী সীতাকে নিজের থেকে আলাদা কেন করলেন? অবশ্যই হয়তো উনি এমন কোনো কাজ করেছিলেন যার জন্য আমাদের জেঠুমণিকে লজ্জিত হতে হয়েছিল। এর থেকে বেশি আর কি বা কারণ হতে পারে যে জেঠুমণির মতো এমন মহান পুরুষ নিজের স্ত্রীর অপমান করেন? শ্রীরাম তোমাকে এই গল্প কেন বলেননি সেটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি। কি বুঝে গেছো তুমি? তোমাদের কথা, তোমাদের চিন্তা, তোমাদের সবার মধ্যে শ্রীরাম আর দেবী সীতার সম্পর্ক বোঝার না আছে কোনো সামর্থ্য আর না আছে বুদ্ধি। মুখ সামলে কথা বলে দিলাম বনবাসী। আমার মনে হয় না যে কুশ ওর সীমা লঙ্ঘন করেছে। শুধুমাত্র যাদের নাম জুড়ে দেওয়াতে রাম সীতার মন্ত্র তৈরি হয়, যদি ওনারা একসাথে না থাকেন তাহলে নিশ্চয়ই কোনো বড় বা বিশেষ কারণ থেকে থাকবেই।